আসসালামু আলাইকুম আসসালাম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম বিকাল 3টা বাজে। তো 3টা বাজে আবহাওয়া দেখলে মনে হচ্ছে কি যে এখন হয় সন্ধ্যা হয়ে গিয়েছে আর না হলে সকাল হয়ে গেছে, মানে আকাশ আবারও মেঘলা হয়ে আছে। যদিও বৃষ্টি নামে না, কিন্তু প্রচুর গরম বন্ধুরা, প্রচুর গরম। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি, দেখেন চড়ুই পাখিও ঘুরছে। তো বিকালবেলা ওদের কিছু সবজি দিলাম, রাজহাঁসগুলো দুপুরও দিয়েছি আজকে। তো বন্ধুরা এই বিকালবেলা আবারও সবজি দিলাম, তার মানে অনেক সবজি এনেছি, সবজি পাতা। তো ওদেরকে আজকেও দিয়েছি, গতকালকেও দিয়েছি, এর আগের দিন, মানে এক লাগারে ওদের 3-4 দিন ধরে খাওয়াচ্ছে। তো বন্ধুরা কিন্তু সবজি খেতে খুবই পছন্দ করে, আর সবজি না দিলে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা দেখা দেয়। আর প্রকৃতিতে আসলে হাঁস মুরগিগুলো বেড়ে ওঠা সৌন্দর্যই আলাদা। তো বন্ধুরা দেখতেছেন আপনারা, দেখেন কত সুন্দর টার্কিগুলো। এই দেখেন, এই দেখেন, এই দেখেন পাতা খাওয়া শুরু করে দিচ্ছে। এই দেখেন, দেখেন দেখতেছেন, এই দেখেন কীভাবে খাচ্ছে টার্কিগুলো। আর এই দেখেন রাজহাঁস, এ গলা উঁচা করে, রাজহাঁসা কিন্তু উঁচা করে দেখেন হাঁটছে। ফোটা ফোটা বন্ধুরা বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা। যদিও আমি এখন গাছে পানি দিব, এই জন্য একটু আগে চলে আসছে 3টার দিকে। যেহেতু ছোট সকাল, ছোট বিকেল 3টা বাজলেই আমরা অপেক্ষায় থাকি কখন সন্ধ্যা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। দেখুন বেশ বাতাস হয়ে যে, দেখেন আমার যে বড়ই গাছের ঝাঁকা ঠাকা, বড়ই গাছটা লেবু গাছটা একসাথে পড়ে দেখেন ভেঙে গিয়েছে। যে কিছুক্ষণ আগে একটু প্রচুর বাতাস বয়েছিল, দেন বাতাসে আমার কতটুকু ক্ষতি হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। আর বৃষ্টি কিন্তু ফোটা ফোটা পড়ছে, তা তো অসুবিধা নেই, ভিডিও করা যাবে। ওইরকম বৃষ্টি হচ্ছে না যেটা আপনাদের দেখানোর মতো। তো বন্ধুরা এখানে আবার আমার যে গলা ছিল মুরগি, ও এখানে বসে থাকে, তাই ওকে এখানে ডিম দিয়ে বসে দিচ্ছি, দেখেন যদিও দেখাতে পারছে না। আর এখানে আমার নতুন অতিথি আবার আসছে, কলিমের লাইট ব্রাহ্মা। আর এই যে আমার এখানে টার্কি মুরগি, টিটি মুরগিগুলো যদিও দেখাইতে গেলে সমস্যার সৃষ্টি করে। এই দেখেন ঠুকরা, এই দেখেন, এই দেখেন, দেখেন এই যে দেখেন ঠুকরা। এখানে আমার গোল্ডেন স্যাভরাইড আছে, আর ওখানে সেরামা, ওই যে দেখেন সেরামা। গোল্ডেন স্যাভরাইড মোরগটা মারা গিয়েছে। এই টার্কি মুরগিগুলো কিন্তু আমার সাথে সাথে ঘুরছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার সাথে সাথে ওরা আসলে ওই যে সোনালি গ্রোয়ার যে ফিডটা আছে ওটা খুবই পছন্দ করে। ওদের আমি আসলে ওকে দিতে হয়। কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে, আপনাদের কীভাবে দেখাবো যে বৃষ্টি হচ্ছে, চলেন একটু দেখাই। যে দেখেন এই যে সাথে নিচে অংশ দেখেন যে ফোটা ফোটা পড়ছেন, যদিও বৃষ্টি মনে আসবে না, জাস্ট এই যে আমার মোবাইলও পড়তেছে। তো বন্ধুরা চলেন একটু কবুতর শেড থেকে ঘুরে আসি। আর আজকে আমি একটা মুরগি নিয়ে আসছি, এই যে গলা ছিলা, আমার যে গলা ছিলা মুরগিটা মারা যাওয়ার কারণে আমি একটা বড় জাতের একটা গলা ছিলা মুরগি নিয়ে আসছি, সম্পূর্ণ দেশি বন্ধুরা। আমার গলা ছিলা মুরগি একটা ছিল, সেটা মারা গিয়েছে, সেটা হয়তো ভিডিওটা আপনাদের দেখবেন আশা করি। তো কোনো কারণ ছাড়াই মারা গিয়েছে, কোনো রোগ বালাই ছাড়া, সুস্থ। স্ট্রোক করে মারা গেল কিনা আমি সঠিক জানি না, রাতে আটকে রাখছি, সকালবেলা দেখি মারা গিয়েছে। তো সেজন্য আবার নতুন করে নিয়ে আসছি। আর আমার কিন্তু এই যে নতুন দেশি মুরগিগুলো কিন্তু ডিম পাড়া শুরু করছে, কালকে একটা পেয়েছি, যদিও আজকে পাই না। আর এই যে গলা ছিলা মুরগিটা দেখানোর চেষ্টা করছি থাকে কিনা। এই যে দেখেন গলা ছিলা মুরগিটা নতুন আনছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ওর পেটটা, এই দেখেন ওর পেটটা ফুলে আছে। ওরা ওই যে যখন বাজার থেকে কিনে আনি ইচ্ছা মতো খাওয়ায়, কি জোর করে কিনে যায় না, পেট ফুলে থাকে, প্রসেস ঠিক হয়ে যায়। আবারও ওকে আজকে আবার মুরগি ডিম দিয়ে বসে, এই নিয়ে তিনবার ওকে আমি 16টা 18টা 17টা ডিম দিয়ে ফোটাই। একবার ফোটাইছে 11টা, আরেকবার ফুটাইছে, এই যে আজকে মাত্র বাচ্চা বের করলাম, 12টা ফুটাইছে আজকে। আর 6টা ডিমই নষ্ট হয়েছে, তো এবার ডিম কমাই দিয়েছে। আসলে ডিম ওর এতগুলি নেওয়া ঠিক না, এটা আমি জোর করছি, তাই ও বাচ্চা মানে ডিমগুলো নষ্ট হয়ে গেছে 6টা। ওর কোনো দোষ নেই, ও ভালো ফুটেছে। ওই যে দেখুন ওখানে আবার দেশি মুরগি দিয়ে বসানো হয়েছে, মানে দেশি মুরগি আমার যা আছে যেগুলো উমাইতেছে সব আমি ডিম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাবো। ওই তো দেখেন এখানে একটু দেখাচ্ছি, এখানেও কিন্তু আমার বাচ্চাগুলো বোর্ডিং চলছে, ওই যে এর আগে যে বাচ্চাগুলো সেগুলো। তো বন্ধু চলুন আমরা এখন বেরিয়ে যাবো। আর খাওয়া দাওয়া, যে দেখেন দুপুরে খাবার দিয়েছিলাম 1:30টার দিকে, এখনও খাবার রয়ে গিয়েছে। তো থাক, এইগুলো ওই দেখেন কবুতরে যেখানে খুশি সেখানে মলত্যাগ করে দেয়, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাই। তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে করেন যে হাউ দ্য গুড চ্যানেলটাকে
ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করলে কি হবে, সাবস্ক্রাইব করলে যে ভিডিওগুলো আমি প্রতিদিন বিকাল 3টার পরে আপলোড করে থাকি ইউটিউবে, সেই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আগে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে। আর বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টা বাজে আপলোড করে থাকি, সন্ধ্যার পরে 6টার পরে। তো আশা করি আপনারা সবাই দেখবেন। আর বন্ধু যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে, লাইক করে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। এই দেখুন চীনা হাঁস, সাদা চীনা হাঁস এখানে ডিম পেড়েছিল, সেটা কুড়িয়ে নিলাম। তো চীনা হাঁসগুলো যখন তখন যেখানে খুশি সেখানে ডিম পাড়ে। রাজহাঁসও একই অবস্থা, এরা রাত্রে ডিম পাড়ে, কখনো সকালেও পারে, কখনো বিকেলে পারে, মানে যেখানে মনে ইচ্ছা সেখানে ডিম পাড়ে। তো আপনারা সবাই ছাদ বাগান করবেন, যেটা বলতেছিলাম যে ফেসবুক পেজের ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখে ফলো করে সবাইকে দেখা, ফলো করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা ইউটিউব চ্যানেল ভিডিওগুলো বিকাল 3টার পরে আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আর আপনার সবাই ছাদ বাগান করবেন, সম্ভব হলে ছাদে হাঁস মুরগি লালন পালন করবেন। তো আজ আর না, চলে যাচ্ছি, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হলদে এগো চ্যানেল পাশে থাকুন আর বেশি বেশি ছাদ বাগান করুন, এই আশা ব্যক্ত করে খোদা হাফেজ।